সবাইকে স্বাগতম। আজ সমাধানের চতুর্থ নম্বর পার্ট ভালো করে দেখে নাও। চলো শুরু করতে হবে। দেখো এখানে আমাদের কার মানটা বের করতে হবে, এক্স এর মানটা, তাই তো? তাহলে চলো তো এর নিচে আমরা কত ধরতে পারি, 1 ধরতে পারি, তাই তো? তাহলে 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে কত হয় বলো, কত হবে এক্স, আর এটার সাথে এটা গুণ করলে কত হয় 5 10 কে 50। ওকে, তাহলে এক্স এর মান কত হলো এটা। পরেরটা তাহলে কি হবে বলো, তোমরাই বলো কি করবো আমরা এটাকে। তাহলে দেখো এর নিচে আমরা কি করতে পারি, 1 ধরি, তো এটার সাথে এটা গুণ করলে আমাদের কত আসবে বলো, তাহলে হলো এম, আর এখানে কত হবে 30 দ্বিগুণ কত হয় বলো, 30 দ্বিগুণ হবে কত 60। চলো এটাকে আমরা কি করতে পারি, চলো এটার সাথে আমরা কেটে করতে পারি। তাহলে 4 5 20, তাই তো? তাহলে এ ইকাল টু 4/2, কাটলে কত হলো বলো 2। তাহলে এর মান কত হলো বলো 2। ওকে, চলো এটা যদি আমরা করি, এটা কিন্তু তোমরাই করবে, পারবে তো? হ্যাঁ অবশ্যই পারবে। চলো তাহলে কি করতে হবে, এর নিচে আমরা 1 ধরি, এটার সাথে এটা গুণ করলে কত হবে 2x, আর এটা গুণ করলে কত হবে 150। তাহলে x ইকুয়াল টু 150 বাই 2। তাহলে আর কাটো, কাটলে কত হবে বলো, বলো কত হবে। তাহলে 7 দুগুণ আছে 14, থাকলো কত 5, তাহলে 5 দুগুণ 10। তাহলে x এর মান কত হলো বলো 75। এবার দেখো এটা একটু নতুন তোমাদের, এটা একটু ভালো করে দেখবে। চলো এখানে আমরা একটা কাজ করি, দেখবে x যারা আছে সেটাকে আমরা এক সাইডে করে নিই। যেমন x কে কে আছে দেখো, তাহলে x/4 মাইনাস x/2, আর দেখো ইকুয়ালের এই সাইডে কি আছে মাইনাস x/2, তাহলে এটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি বলতো প্লাস হয়ে যাবে, তাই তো? আর এখানে যা আছে গুণ করে নিই, 3 দুগুণ 6, 6 এর কত হলো 7, তাই 7/2। ওকে, চলো এবার আমরা যেটা করব লসাগু করে নিই, 4 2 2, লসাগু করলে কত বলো তো, লসাগু করলে 4ই হবে, দেখবে। এবার চলো 4 দিয়ে এটাকে ভাগ করা মানে 1, 1 এর সাথে 1 গুণ করা মানে কত হবে x, এটাকে 2 দিয়ে গুণ ভাগ করা মানে কত 2 হবে, তো 2 এর সাথে গুণ করা কত হবে 2x প্লাস, তাহলে কত হবে 2x। ওকে, তাহলে এখানে কত হলো বলো 7/2। ওকে, চলো এবার দেখি আমরা উপরে কি কি আমাদের প্লাস আছে বলো তো। উপরে দেখবে x আর এখানে আছে 2x, তার যোগ করলে কত হলো বলো 3x মাইনাস 2x বাই কত হলো বলো 4। ওকে, আর এখানে 7/2। এবার এখান থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে বলো তো x বাই 4, আর এখানে কত 7/2। এবার কোনাকুনি গুণ করে নাও, তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে বলো 2x বাই 4 সাথে কত হলো 28। এবার 2 দিয়ে এটাকে কাটো, তাহলে 14 দুগুণ 28। তাহলে x এর মান কত দাঁড়ালো বলো, x ইকুয়াল টু 14। বোঝা গেল? এটা ভালো করে দেখবে কিন্তু স্লো মোশন সুন্দর করে। চলো এবার এটাকে আমরা তাই করব, নিচে দিকে এটা কিন্তু তোমরা পারবে। তাহলে 8/a মাইনাস a/4, এবার এটাকে ধরে আমি এই সাইডে নিয়ে আসি, তাই তো? তাহলে কি হবে প্লাস a/6 ইকুয়াল কত, 4 6 24, 24 25 26, তাহলে 26 কত হলো বলো 4। ওকে, এবার আমরা এটাকে এলসিএম করে নিই, 8 4 2, এলসিএম করলে কত হয় বলো তো, এখানে করছি দেখে নাও। তাহলে 8 4 আর হলো 6, এলসিএম করে নিই, তাহলে 4 দুগুণ 8 2 3, আর যাবে তো, হ্যাঁ 2 দিয়ে যাবে, তাহলে 2 1 3, তাহলে কত হলো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ কত হলো 24, তাহলে এলসিএম কত নিলাম আমরা বলো 24, তাই তো? এবার এটা দিয়ে এটাকে ভাগ করি, ভাগ করলে কত হচ্ছে বলো তো 3, 3 এর সাথে এবারে আমরা কি করব গুণ করব, তাহলে কত হলো 3a মাইনাস 4 দিয়ে এটাকে ভাগ করি 6, তাই তো? তাহলে হবে 6a প্লাস এটাতে ভাগ করলে কত হবে বলো তো 4, তাহলে কত হবে 4a। ওকে, এবার 26 বাই কত হলো বলো 4। এবার চলো আমরা যেটা করব, আমরা প্লাস কে কে আছে বলো 3a আর 4a, তা যোগ করে কত হলো 7a মাইনাস 6a বাই কত হলো বলো 24 ইকুয়াল টু 26/4। এবার দেখো তুমি নিচে নিচে কাটতে পারো, যেমন এখানে 4 একে 4, 4 ছক হচ্ছে 24, এবার উপরে বিয়োগ করে দাও, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে a, নিচে কত 6 ইকুয়াল টু 26, নিচে 1 ধরো, এটার সাথে এটা গুণ করলে কত হয় বলো, তাহলে a ইকুয়াল, তাহলে 26 গুণ এসে কত 6, তাহলে এর মান কি দাঁড়াবে বলো, বলো তোমরাই বলো এটা কি হবে। তো গুণ করি, 6 6 কত 36 এর 6, রইলে কত 3, 6 দুগুণ 12, 12 আর 3 কত 15, তাহলে এর মান কত হলো 156। ওকে, মনে থাকবে এটা দেখো ভালো করে, আরো আসবে অঙ্ক। চলো চলো এরপরে আমরা দেখবো 57, কি আছে অঙ্কটা দেখে না। তাহলে দেখো 3y², তাই তো? আর এখানে আছে -2y², তাহলে চলো তাহলে y² গুলো আমাকে এক সাইডে নিয়ে আসি, তাই তো? তাহলে 3y², এখানে আছে মাইনাস, তাহলে এখানে কি হয়েছে বলতো ইকুয়াল এসে প্লাস, তাহলে 2y² ইকুয়াল 160, আর দেখো ইকুয়াল এসে আছে -20, এসে গেলে কি হয়ে যাবে বলতো
প্লাস 20, তাই তো। এবার আমরা যোগ করে দিই, যোগ করলে কথা বলো, তাহলে 5 ওয়াই স্কোয়ার ইকুয়াল, যোগ করলে কত হলো 180, তাই তো। তাহলে চলো আমরা যদি এটাকে কাটাকাটি করে নিই, ওয়াই স্কোয়ার সমান সমান 180 22 5, তাহলে 5 দিয়ে কাটি, 3 5 কত হলো 15, তাই তো। 15 পরে থাকলে কত বলো তো 6, তাহলে 5 6 হলো 30। তাহলে এটাকে আমরা কি করতে পারি, ওয়াই স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস দিয়ে আমরা একটু করতে পারি 36। তাহলে এটার বর্গমূল করলে কথা বলো তো, দেখবে এটার বর্গমূল করলে ওয়াই ইকুয়াল টু, তাহলে কত হবে প্লাস মাইনাস 6। ওকে, 36 বর্গমূল কত হবে 6, এবার প্লাস হতে পারে মাইনাস, দুটোই করা যায়। চলো এটাও তাই হবে, তাহলে বলো এটা কি হবে, তাহলে দেখো 6 ওয়াই স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার ইকুয়াল 320, আর এটা হবে প্লাস 40। যেটা যেমন এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেল। এবার যোগ করলে কথা বলো, 10 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে যোগ করে আমরা যোগ করলে কত হবে 360। ওকে, চলো তাহলে আমরা একটা কাজ করি, এই শূন্য শূন্য কেটে দিই, ছোট হয়ে গেল। তাহলে ওয়াই স্কোয়ার, আর এখানে কত হলো 36, তাহলে এখানেও তাই আমরা করব, কি করতে পারি, তাহলে ওয়াই রুট দেই প্লাস মাইনাস 36, তার বর্গমূল কত হলো, কত হবে বলো, কত হবে 6 প্লাস মাইনাস। ওকে, তাহলে বুঝতে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো এরপরে যেটা হলো, এটা কিন্তু দেখবে তোমরাই করবে, ভীষণই সোজা। তাহলে কি করবো আমরা, এটা এখানে যা আছে থাক, আর যেগুলো একই রাশি সেগুলোকে এক ধরে নিয়ে যাই। তাহলে আমরা ইকুয়াল দিলাম, তাহলে 15 এক্স, আর এর সাথে নিয়ে যাই, তাহলে মাইনাস কত হবে 3/x, তাই তো। তো এক্স হলে কি হবে বলো, তাহলে x/3, আর এখানে কি দেখো ও লসাগু যদি একই হয় তার উপরে যোগ হলে যোগ আর বিয়োগ হলে বিয়োগ করে দেবো। তাহলে এখানে বসাবো কত x লসাগু, আর বিয়োগ করলে কত হবে 12। চলো এবার এখানে করছি, 12 এবার ক্রমান্বয়ে গুণ করে, এটার সাথে গুণ করলে কত হবে বলো তো x স্কোয়ার, মনে আছে, আর এটার সাথে গুণ করলে 3 বর্গ কত হবে 36। ওকে, তাহলে x ইকুয়াল টু, আমরা যদি রুট দিয়ে প্লাস মাইনাস করি 36 এর, তাহলে করা হবে x মাইনাস প্লাস মাইনাস 6। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই তো। দেখে না ভালো করে, আমরা এখান থেকে কিন্তু এখানে করেছি। ওকে, চলো এবার দেখো এই অঙ্কটা, এটাকে কি করা যাবে, দেখো এই যে 1/3 মানে কি, এই যে আর x মাইনাস 2 মানে এটা কিন্তু এটা উপরে রাশি, তাহলে আমরা এই 1 এর সাথে এটা গুণ করলে কথা হলো x মাইনাস 2/3 প্লাস এটাও গুণ করে নিই, তাহলে x প্লাস 3 বাই কত 4 ইকুয়াল, এটাকে উপর করে নিই, তাহলে x প্লাস 4 বাই কত 5, আর উপরের পরে হলো কত 15। ওকে, এবার দেখো আমরা এটাকে তুলে এক সাইডে নিয়ে নিই সবগুলো, তাহলে কি হবে আমাদের সুবিধাটা দেখে নিই। যদি হয় তাহলে x 2/3 প্লাস x প্লাস 3/4, এবার ইকুয়াল, এখানে প্লাস এখানে হয়ে যাবে কি মাইনাস, তাহলে x প্লাস 4 বাই কত 5 ইকুয়াল টু কত হলো 15। ওকে, চলো আমরা এটাকে আবার এলসিএম করে নিই, এলসিএম করলে কত হবে দেখে নিই, তাহলে 3 4 5, এলসিএম করলে কত হবে বলো, তাহলে 3 4 কত হবে 12, আর 5 বরং কত হলো বলো তো 60, দেখবি এলসিএম করলে 60ই হবে। তাহলে চলো 60, এবার এটা দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে গুণ করলে কত হয় বলো তো 3 20 60। এবার 20 দিয়ে কি করবে, এইগুলোকে এটা ব্র্যাকেট দিলে তাহলে তোমাদের সুবিধা হবে, x মাইনাস 2 প্লাস, চলো এটা দিয়ে আবার এটাকে ভাগ করলে কত হবে 4 15 60, তাহলে 15 x প্লাস 3 মাইনাস, এবার 5 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে কত 5 বর্গ 60, তাই তো, তাহলে x প্লাস 4। ওকে, ইকুয়াল টু কত হলো বলো তো 15। ওকে, বোঝা যাচ্ছে। চলো এরপর আমরা কি করব দেখে নিই, এবার আমরা একটা গুণ করে নিই, দেখো এটার সাথে এটা গুণ করলে কত হবে 20x, তারপর কি মাইনাস 40 প্লাস 15x, 3 15 কত হবে 45 গুণ করলে। হ্যাঁ, এবার দেখো মাইনাস, মাইনাস থাকলে একটু সাবধানে গুণ করবো, তারপর প্লাস মানে যে মাইনাস হলে কত হবে 12x, আর মানে যে বলে যে মাইনাস 4 গুণ কত হলো 48 বাই কত হলো 15। ওকে, আর নিচে কত হলো বলো তো 60, বোঝা যাচ্ছে। চলো এবার দেখি আমরা x কোনগুলো আছে সেগুলোকে আমরা একবার যোগ করে নিই, তাহলে x আছে কত 20x, তাই তো, আর এখানে কত আছে 15x, আর কত আছে আছে নেই, তাহলে 20 আর হচ্ছে 15 যোগ করলে কত হয় বলো তো 35x, আর মাইনাস এসে 12x, তাই তো। এবার প্লাস কি আছে বলো, তার মাইনাস 40 আর প্লাস 45, তাহলে মাইনাস 40 প্লাস 45 মাইনাস 48 বাই নিচে কত বলো তো 60 সমান সমান কত হলো 15। ওকে, দেখা যাচ্ছে বলো।
বলো তারপর আমরা কি করব? দেখো এরপর আমরা যেটা করব যে এটা থেকে এটা বিয়োগ করে দিই। তাহলে বিয়োগ করলে কত হবে বলো? 3 আর বিয়োগ করলে কত হচ্ছে বলো তো? 2, তার মানে কত হলো? 23x, তাই তো? আর এখানে আমাদের দেখো মাইনাসগুলো আমরা একবার যোগ করে দিই, বা এখানে এটা তুমি করতে পারো, এটা থেকে যদি আমরা বিয়োগ করে নিই তাহলে বিয়োগ করলে কত হচ্ছে বলো তো? 3, তাই তো? -3 হচ্ছে। তা -3 এর সাথে যদি আমরা -40 সাথে যোগ করি তাহলে কত হবে বলো তো? -43। ওকে, আর নিচে কত হলো বলো তো? 60 ইকুয়াল 15। ওকে, চলো এবার এই সাইডে করাচ্ছি, দেখে নাও। চলো এরপর আমরা কি কি পেলাম দেখো, ওখান থেকে যদি আমরা বিয়োগ করি তারপর নিচে 1 ধরতে পারি। 1 ধরার পর দেখো কোনাগুনি আমরা যদি গুণ করে নিই তাহলে তোমাদের এখানে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হলো 23x - 43, তাই তো? 43। আর তোমার এখানে হচ্ছে 4, এবার 15 গুণ করলে 6 15 কত আছে? 90, তার মানে হচ্ছে 900। তাহলে 23x ইকুয়াল 900 প্লাস 43। এবার যোগ করি, যোগ করলে কত হবে বলো? 23x 9 যোগ করলে 943। এবার দেখো এটাকে কত দিয়ে ভাগ যায়, তোমরা বলো কত দিয়ে ভাগ যাবে? 943 ভাগ হয়েছে কত? 23, ঠিক আছে? দেখো এটাকে কত দিয়ে ভাগ যায়, এবারে সেটা হবে তোমার অ্যান্সার। চলো এটা তোমরা নিজেরা করবে, বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমরা পারবে। চলো আজ এই পর্যন্ত আজকে তোমাদের ক্লাস থাকলো। নেক্সট ভিডিওতে আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে। কিন্তু প্রথম থেকে দেখবে সমাধান x1 বের করা, মানে বেসিক সাধারণ কিছু নিয়ম দেখানো হলো। এরপর দেখে আরও নিয়ম আছে, আরও অঙ্ক আছে, এগুলো আরও তোমরা প্র্যাকটিস করতে করতে জানতে পারবে। কিন্তু তোমাদের সূচনা কীভাবে করতে হবে বা শুরু কীভাবে করতে হবে সেগুলো কিন্তু তোমাদের আজ শেখানো। ওকে, এরপর আরও তোমরা ভালো ভালো জিনিস জানতে পারো। ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। ওকে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চলো।